নমস্কার, ফিরে আসলাম নতুন একটি পর্বে সম্পূর্ণ নতুন একটি নিরামিষ রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো কচুরমুখী দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি। অনেকেই আছেন যারা কচুরমুখী খেতে একদম পছন্দ করেন না। এইভাবে একবার কচুরমুখীর এই নিরামিষ রেসিপিটি করে খেয়ে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটি হলে কিন্তু মাছ মাংসেরও প্রয়োজন পড়বে না, এতটাই সুস্বাদু হয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি কচুরমুখী বা গাটি কচু নিয়ে নিয়েছি। তো এখানে 500 গ্রাম কচুরমুখী আছে। কচুরমুখীগুলো কিন্তু আমি সেদ্ধ করব না, আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি কচুরমুখীগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, যেহেতু ছোট সাইজের, তো সেই জন্য আমি আর কিন্তু মাঝখান থেকে দুভাগ করিনি, এরকম গোটা গোটাই রান্না করব। আর আলুও খোসা ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে বড় করে কেটে নিয়েছি। এখানে একটু নুন দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে কচুরমুখী আর আলুগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর এইভাবে একবার আপনারা এই কচুরমুখী হাত দিয়ে মেখে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গেছে, কিছুক্ষণ থাক। তো ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে 4টে কাঁচা পাকা লঙ্কা আছে, একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো, আর এখানে 1 ইঞ্চির মতো আদা আছে। তো এই মশলাটা আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো মিক্সিং জারের মধ্যে আমি মশলাটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবারে চলুন মূল রান্নায় ফিরে যাওয়া যাক। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। আর এই রান্নাটায় একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটাকে ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা দেখুন, তেলটা একটু কড়াইয়ের গায়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। এবারে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা কচুরমুখী আর আলুগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু আলু আর কচুরমুখী সেদ্ধ করিনি বন্ধুরা। আর আমি যে প্রজাতির কচুটা নিয়েছি এটা খুব সুন্দর গলে যায়, সেই জন্য কিন্তু আমি ডাইরেক্ট এরকম করে ভেজে নিয়ে রান্না করছি। আপনারা একবার যে কোনো ধরনের কচুরমুখী পেলে এরকম ভেজে নিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। ভালো করে লাল লাল করে কিন্তু সময় নিয়ে ভাজবো। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আলু কচুরমুখী কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর এরকম করে যদি ভেজে নেন তাহলে রান্নাটা কিন্তু ভীষণ ভালো হবে। এবারে তেল ঝরিয়ে আমি তুলে নিয়েছি। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতেই রেখেছি। এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি, সাথে মিক্সি জার ধোয়া জলও দিলাম। এখানে হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়েছি, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তো সেই বুঝে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর স্বাদ মতো নুন দিয়েছি। পরবর্তীতে যদি নুন লাগে সেক্ষেত্রে আমি নুন ব্যবহার করতে পারি। আর মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা স্মেল চলে যাচ্ছে ততক্ষণ। আর আশা করি দেখে বুঝতে পারছেন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলা কষানো একদম রেডি। আর এরকম মশলা কষানো হলেই কিন্তু রান্নাটা ভালো লাগবে। এবারে ভেজে রাখা কচুরমুখী বা গাটি কচু আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও কিছু সময় কিন্তু আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ যোগায়। একটা কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের মতামত জানাবেন। একটুখানি জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়েছি। আপনাদের আমি একটু দেখাচ্ছি কষাতে কষাতে, আর এতটা ভালো করে আমি ভেজেছি যে আলু আর কচুরমুখী কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই কচুরমুখীটা কিন্তু ভীষণ ভালো, আর খেতেও কিন্তু অপূর্ব লাগে। যারা কচুরমুখী খেতে পছন্দ করেন না, একবার এই নিরামিষ রেসিপিটি করে খেয়ে দেখুন, মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। ঝোলের জন্য এবং আলু কচুরমুখী যাতে আরেকটু ভালো মতো সেদ্ধ হয় সেজন্য জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, অপেক্ষা করব যতক্ষণ না ভালো মতো রান্নাটা হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এতটা কিন্তু ঝোল থাকবে না। আজকে আমি আলটিমেটলি বানালাম কচুরমুখীর নিরামিষ দম।
দেখুন কত সুন্দর গলে গেছে, একদম মোমের মতো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা একবার অবশ্যই ট্রাই করবেন, আর যারা নিরামিষ খেতে অপছন্দ করেন তারাও কিন্তু ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি বন্ধুরা, ভালো কিন্তু লাগবে। আলু কয়েকটা ভেঙে দিচ্ছি, তাহলে কিন্তু ঝোলটা একটু মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। এমনিতেই রান্নার পরে কিন্তু ঝোলটা একদম ঘন হয়ে যাবে, তবু আমি একটু ভেঙে দিলাম। এখানে কিছুটা গরম মশলা দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি আমি হামানদিস্তা একটু ক্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু ঘিও দিতে পারেন, তবে আমি আর ঘি দিইনি। টেস্টের জন্য একটু চিনি দিলাম, চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর ঝোলটা দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন গরম গরম ভাত রুটির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে কচুরমুখির এই দম রেসিপিটি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য, আর আমাকে এতটা সময় দেওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, আর আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে জানাবেন। আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।